আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল চ্যানেলে আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। তো এই ভিডিওতে আমরা স্পিনারের উপর আর কি কীভাবে লিসেনার অ্যাড করতে পারেন অন আইটেম সিলেক্টেড লিসেনার, তো সেটা আমরা দেখব। তো আগে আমরা আরেকটা ভিডিও দেখেছিলাম, তো আগের ভিডিওটা যারা মিস করেছেন তারা অবশ্যই দেখে নেবেন, কারণ আগের ভিডিওর অনেক কিছুই আমরা এই প্রজেক্টে ইউজ করব, আর সেই প্রজেক্টে তো আমি বুঝিয়ে দিয়েছি, সেগুলো আর নতুন করে বোঝাবো না। তো আমি নতুন করে প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমি অ্যাপ্লিকেশনটির নেম দিয়ে দিচ্ছি অ্যান্ড্রয়েড স্পিনার part-2। তো অবশ্যই কিন্তু আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন। আমি এখানে ইউনিভার্স থেকে জেলিবিন দিয়ে ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই প্রজেক্টটা সিঙ্ক হবে, আমাদের ওয়েট করতে হবে। প্রথমে আমি ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছি। এখানে আমি লিনিয়ার লেআউট ইউজ করব। আপনারা চাইলে যে কোনো লেআউট ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তারপর ডিফল্ট টেক্সট ভিউটা আমি রিমুভ করে দিচ্ছি। এখানে স্পিনার দিয়ে দিচ্ছি, তো সেটা ম্যাচ প্যারেন্ট ও র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি। একটা আইডি দিয়ে দিতে পারি, তো আইডিটা স্পিনার আইডি দিয়ে দিলাম, ক্লোজ করে নিচ্ছি। আর এর উপরে লেআউট মার্জিন টপ চাইলে আপনারা দিতে পারেন, এখানে টিপি দিয়ে দিলাম। তারপর কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলো সাজিয়ে নেবেন। তো এই ভিডিওতে আমরা আগের ভিডিও থেকে কিছুটা অ্যাডভান্স ধরনের স্পিনার দেখব, যাতে আমরা ইমেজ ইউজ করব। তো অলরেডি কিছু ইমেজ আমি এখানে সংরক্ষণ করে রাখছি, 10-12টার মতো, আমাদের উপজেলারগুলি ময়মনসিংহের। তো সেগুলো আমি ড্রয়াবলে পেস্ট করে দিব। তো অবশ্যই আপনাদের ইমেজগুলি নেম স্মল লেটারে হতে হবে, আর হলো যে স্পেস রাখা যাবে না। দেখতে পাচ্ছেন ইমেজগুলি। তো তারপরে আগের ভিডিওতে যে আমরা স্ট্রিং তৈরি করছিলাম সেখান থেকে কপি করব, নতুন করে আর আমি লিখব না। জাস্ট এটুক কন্ট্রোল সি দিয়ে নিলাম। তারপর বর্তমান প্রজেক্টের স্ট্রিং এ গিয়ে আমরা পেস্ট করে দেব। তো আমরা আরো কিছু স্ট্রিং তৈরি করে নিতে পারি, যেমন এখানে আমরা উইকিপিডিয়া থেকে পপুলেশনগুলো দিব, আমাদের উপজেলায় একটা উপজেলার পপুলেশন। তো আমি কন্ট্রোল সি করব সব কিছু, এটা অবশ্যই স্মল লেটার হতে হবে। তারপর এখানে আপনারা ক্লোজ করে নেবেন। তো এর ভিতরে আইটেম তৈরি করবেন। আইটেম কিভাবে তৈরি করতে হয় আপনারা অলরেডি জানেন। জাস্ট এভাবে আইটেম তৈরি করবেন, তারপর কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করবেন। উপরে যতগুলো আইটেম তৈরি করছেন সেমভাবে আপনারা নিচেও ততগুলো আইটেম তৈরি করে নেবেন। আমি এখানে পর্যায়ক্রমিকভাবে পপুলেশনগুলি দিয়ে দিচ্ছি এভাবে। কন্ট্রোল ভি করব। তো একটা উপজেলা পপুলেশন দেওয়া নেই, যাই হোক আনুমানিক আমরা একটা দিয়ে দিতে পারি। তো পপুলেশন দেওয়ার পরে আমরা এখন আগের ভিডিওতে যে আমরা একটা স্যাম্পল লেআউট তৈরি করছি সেটাও কপি করে নিতে পারি। স্যাম্পল লেআউট কন্ট্রোল সি, তারপর লেআউটে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি, ওকে। তো চলে আসছে। আমরা এটাতে অনেকটা চেঞ্জ আনবো, কারণ হলো ডিজাইনটা আমরা অনেক আপডেট করতে চাচ্ছি। হরিজন্টাল দিয়ে দিলাম প্রথমে ওরিয়েন্টেশন, তারপর এটার একটা সাইজ ফিক্সড করে দেব, যেমন
হাইটটা দিয়ে দিতে পারি আমি এখানে 80 ডিপি। তারপর উপরে ম্যাসপ্যান্ড থাকুক, একটা ইমেজ ভিউ নিয়ে নিচ্ছি আমি এখানে। ইমেজ ভিউটার র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি, আর আইডি দিয়ে দিতে হবে অবশ্যই। তো আমি দিয়ে দিচ্ছি ইমেজ ভিউ আইডি। ক্লোজ। আর এখানে একটা এসআরসি থেকে জাস্ট একটা ইমেজ নিয়ে নিচ্ছি, ড্রায়াবল ইমেজ নিয়ে নিলাম। এটার প্যাডিং দিয়ে দিচ্ছি আমি 5 ডিবি। তো এই ইমেজ ভিউর নিচে আমরা একটা লেআউট তৈরি করব, লিনিয়ার লেআউট। সেটা ম্যাচপ্যান্ড করে দিচ্ছি। তারপর সেটা ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে ভার্টিক্যাল দিয়ে দিচ্ছি, গ্রেভিটি সেন্টার করে দিচ্ছি। তারপর এই লিনিয়ার লেআউটটা এখানে ক্লোজ করে নিচে নিয়ে নিচ্ছি। আর এই লিনিয়ার লেআউটের একটা প্যাডিং লেফট দিয়ে দিব, প্যাডিং লেফট 10 ডিপি ক্লোজ। তারপর এই টেক্সট ভিউটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমি এই লিনিয়ার লেআউটের ভিতরে নিয়ে নিচ্ছি, কন্ট্রোল ভি। তারপর টেক্সট স্টাইল বোল্ড করে দিচ্ছি, টেক্সট স্টাইল বোল্ড। টেক্সট সাইজটা আমি 20 এসপি দিয়ে দিচ্ছি। এর ভিতরে একটা আমি টেক্সট সেট করে দিচ্ছি, টেক্সট যে কোনো কিছু হতে পারে। আমরা যদি ব্যাকএন্ডে কোড করি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে আশা করি। তো এইটা আমরা ম্যাচপ্যান্ড র্যাপ কন্টেন্ট দিব। প্যাডিং লেফটটা রিমুভ করে দিলাম। তো এইখানে আমি উপজেলা ইউজ করব আর নিচে পপুলেশন ইউজ করব। কন্ট্রোল সি করে নিলাম, নিচে দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পপুলেশন। এটার টেক্সট সাইজটা আমি কমিয়ে দিচ্ছি। তো আমার ছবিগুলো যেহেতু মানে একটা সাইজের সাথে আরেকটা কোনো মিল নাই, এক এক রকম, তাই আমি কি করতে পারি, ছবির ইমেজ যেহেতু নিচ্ছি ইমেজেরও একটা সাইজ ফিক্সড করে দিতে পারি, যাতে এই নিচের টেক্সট ভিউ দুইটা এই পাশে একদমই না চলে যায়। আমি এখানে ওয়েটটা চেঞ্জ করে এই 80 ডিপি দিয়ে দিলাম। তো চাইলে টেক্সট কালার চেঞ্জ করে দিতে পারেন, তাহলে আরো সুন্দর দেখা যেতে পারে। এটারও ওকে। তো সেম ভাবে আমাদের এখানে তো লেআউট স্যাম্পল লেআউটটা হয়ে গেছে, স্ট্রিং এর কাজও হয়ে গেছে। তারপর এখানে মেন অ্যাক্টিভিটি স্পিনারটাও তৈরি হয়ে গেছে। এবার আমরা ব্যাকএন্ডে চলে যেতে পারি। ব্যাকএন্ডে গিয়ে আগের প্রজেক্ট থেকেও কপি করা যেতে পারে, বা লেখলেও বেশি একটা সমস্যা নেই। যেমন আমি এই দুইটা কপি করে নিতে পারি, কন্ট্রোল সি। আমি এখানে গ্লোবাল ভেরিয়েবল এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি। দুইটা স্ট্রিং, আমরা একটা স্ট্রিং এ ডিস্ট্রিক্টের নেমগুলো দিয়েছি, আরেকটাতে আমরা স্পিনারটা দিয়ে দিয়েছি, স্পিনার ভেরিয়েবল দিয়ে দিলাম। তো আরেকটা স্ট্রিং এ আমরা পপুলেশনটা দিতে পারি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। আর এখানে আমি প্রাইভেট দিয়ে দিচ্ছি, না দিলেও সমস্যা নেই, চাইলে দিয়ে দিতে পারেন আর একটু শক্তিশালী হওয়ার জন্য। তারপর এটার ভেরিয়েবলটা আমাদের চেঞ্জ করে দিতে হবে, আমরা এখানে পপুলেশন দিয়ে দিচ্ছি।
তো আরেকটা আমি নিয়ে নিচ্ছি ইমেজের জন্য, যে ইমেজগুলি আমি এখানে আনছি ইন্টিজার ব্র্যাকেট ক্লোজ করে নিচ্ছি। তো আমাদের স্ট্রিং থেকে জাভা ফাইলে আনতে হবে, সেটা আপনারা অলরেডি জানেন কিভাবে আনতে হয়, একটা লাইন লিখলেই চলে আসে। তো সেই লাইনটা আমি এখানে দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। তো আমাদের সেমভাবে আরেকটা তৈরি করে নিতে হবে, কন্ট্রোল ডি তে ডুপ্লিকেট করে নিলাম। দেন যে পপুলেশনটা আছে সেটার জন্য আমি সেটার ভেরিয়েবলটা দিয়ে দিলাম। তারপর এখানে এর নেমটা আমাদের দিয়ে দিতে হবে, স্ট্রিং এর যে নেমটা আমরা এখানে ইউজ করছি সেটা হলো এই পপুলেশনের এইটা। তো এটা আমাদের এই জায়গায় দিয়ে দিতে হবে, তো আমি দিয়ে দিলাম। তো এখন স্ট্রিং থেকে আমাদের এখানে যে আইটেমগুলি সেগুলো কিন্তু এখানে চলে আসলো আমার এই অ্যাক্টিভিটিতে জাভাতে। তো স্পিনারটা আমি ফাইন্ড করে নিতে পারি, যে স্পিনারের ভেরিয়েবলটা দিচ্ছি সে স্পিনার ইকুয়াল টু ফাইন্ড বাই আইডি ডট আইডি ডট স্পিনার আইডি ক্লোজ। তো ইমেজগুলো আনার জন্য আমরা ইন্টিজার টাইপের অ্যারে ইউজ করব। তো তাই সেটা আমরা উপরে অন ক্রিয়েটের উপরে এখানে ইন্টিজার দিয়ে আমাদের ইমেজগুলো আনতে হবে। তারপর সেকেন্ড প্যাকেট কালি প্যাকেট দিয়ে এর, তো এখানে ভেরিয়েবল এনিথিং হতে পারে, আমরা যদি এটা নিচেও দেওয়া যেতে পারে। এই ফ্ল্যাগের পরিবর্তে আমি উপজেলা দিয়ে দিচ্ছি, উপজেলা। তো তারপরে এই ভেরিয়েবলে আমরা ডাটাগুলো রাখতে পারি। যদি এখানে আমি ইন্ট তারপর থার্ড ব্র্যাকেট, তারপরে আমাদের হলো যে কালি ব্র্যাকেট, এর ভিতরে আমরা দিয়ে দিব আর ডট ড্রাইভেবল ডট, তারপরে এখানে আমরা স্ট্রিং থেকে দেখে দেখে আমি দিয়ে দিচ্ছি যেভাবে সিরিয়াল ভাবে আমরা সাজিয়েছি। তো সেম ভাবে আমরা এই ড্রয়াবল ইমেজগুলি দিয়ে দিব। আমাদের ইমেজগুলি নেমের সাথে ম্যাচিং থাকতে হবে অবশ্যই, আর কমা কমা দিয়ে আর কি তৈরি করে নিব আমরা ডট ড্রয়াবল ডট। তারপরে আমাদের যেটা আছে আমি এখানে লিস্টটা শো করিয়ে নিচ্ছি। তো আপনারা জাস্ট এইভাবে আর ডট ড্রয়াবল ডট তারপরে ইমেজগুলির নেম সেকেন্ড লাইনেও নিতে পারবেন, সমস্যা নেই। জাস্ট এন্টার দিয়ে দিবেন। এন্টার দেওয়ার পর প্রতিটার শেষে অবশ্যই আপনারা কমা দিয়ে দিবেন। তারপরে আবার আর ডট ড্রয়াবল ডট, তো আমি এইভাবে ক্লোজ করে দিচ্ছি। তো আমাদের এখন এই সবগুলোই কিন্তু এই উপজেলা যে নেমটা সেটার ভিতরে আছে, ভেরিয়েবল দিয়ে দিয়েছি। যাই হোক, আমরা চাইলে একটু কাট করে এখানে রিপ্লেস করে দিতে পারবো, সমস্যা নেই। তো স্পিনারের ভিতর ডাটা বসাতে গেলে অ্যাডাপ্টারের সহায়তা নিতে হয়, আপনারা অলরেডি জানেন, আগের ভিডিও যারা দেখেছেন অলরেডি জানেন।
তো এই ডাটা বসানোর ক্ষেত্রে যে অ্যাডাপ্টারটা আমরা তৈরি করব সেটা কাস্টম অ্যাডাপ্টার তৈরি করব। আগের ভিডিওতে আমরা ডিফল্ট অ্যাডাপ্টার ইউজ করছিলাম, কিন্তু এখানে যেহেতু ইমেজ আর টেক্সট আছে তাই আমরা কাস্টম ভাবে একটা অ্যাডাপ্টার তৈরি করে নিতে হবে। তো আমি অ্যাডাপ্টারটা তৈরি করে নিচ্ছি, জাভা ক্লাস, তারপর এন্টার দিয়ে দিচ্ছি। তারপর এটা আমরা এক্সটেন্ড করব বেস অ্যাডাপ্টারের উপর। বেস অ্যাডাপ্টারটা ইমপ্লিমেন্ট করে নিচ্ছি, 4টা মেথড। তো অ্যাডাপ্টারের এইখানে আমরা দিয়ে দিতে পারি প্রাইভেট, আচ্ছা আমি কপিও করে নিতে পারি এখান থেকে, যেমন এখানে 2টা জিনিস যে Ctrl+C দিয়ে কপি করে নিলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। আর আমাদের কনটেক্সটটাও লাগবে, এটা যেহেতু অ্যাক্টিভিটি না তাই আমাদের কনটেক্সট দিয়ে দিতে হবে, কনটেক্সট। তারপরে হলো আমাদের ইন্টিজার টাইপের যে এটা নিছি, এখানে উপজেলাটা নিছি সেটা, তো আমি এখানে দিয়ে দিচ্ছি, ক্লোজ করে নিচ্ছি। আর এখানে আমরা কনস্ট্রাক্টর তৈরি করে নিতে পারি, অল্ট প্রেস করে ধরে রেখে ইনসার্টে ক্লিক করব কনস্ট্রাক্টর। তো সবগুলো কনস্ট্রাক্টরই আমি তৈরি করে নিচ্ছি, অল মার্ক করে Ctrl+A দিয়ে অল মার্ক করে এন্টার দিয়ে দিয়েছি শুধু। তো এই ভিডিও এ পর্যন্তই থাকবে, নেক্সটে আমি এর পরের অংশটুকু ইনশাল্লাহ করে দেওয়ার ট্রাই করব নেক্সট পার্টে। নেক্সট পার্টটা দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।